আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রান্না করব মুরগি ভুনা। চলে যাই মূল রেসিপিতে। প্রথমে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে। একটু গরম পানি অ্যাড করে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখানে কাঁচা মরিচও ইউজ করতে পারেন। ঝাল যে যেরকম খান, তবে মুরগির মাংসের ঝালটা একটু বেশি হলে বেশি ভালো লাগে। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলার উপরে তেল উঠে আসবে। এখন আমি রসুন পেস্ট, আদা পেস্ট অ্যাড করলাম। আদা পেস্টটা একটু পরিমাণে বেশি দিতে হবে। মুরগির মাংসে আদাটা বেশি ভালো লাগে। মাংসগুলো আগেই কেটে ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিব। মুরগির মাংস অনেকক্ষণ কষাতে হয়। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, কারণ কিছুক্ষণ পরে পানি বের হবে। মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। এই তো কিছুটা পানি বের হয়েছে। এখন আমি দারচিনি, এলাচ, লং, গোলমরিচ সব মশলাই অ্যাড করলাম। এবার কিছুটা গরম পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা কিছুটা বেশি দিতে হবে, কারণ মাংসগুলো সিদ্ধ হতে অনেকক্ষণ হিট করা লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার মাংস রান্না প্রায় কমপ্লিট। পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন মাখানো মাখানো টাইপের একরকম কালার চলে আসবে। এটা একদম ভুনা ভুনা হবে, ঝোল থাকবে না। এই মাংস ভুনা দিয়ে খিচুড়ি, পরোটা সবটাই খেতে ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন।